দর্শক, ঢাকা প্রকাশ লাইভে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই মুহূর্তে রাজধানীতে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার সর্বশেষ আপডেট আপনাদের জানানোর জন্য সরাসরি যুক্ত করেছি। দর্শক, বিকাল 4:15 নাগাদ রাজধানীতে আবারও একটি ভূমিকম্প অনুভূত হয়। একটি মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটির উৎপত্তিস্থল আমরা যতটা জানতে পেরেছি টঙ্গীর কাছাকাছি কালীগঞ্জে। এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে রাজধানীতে আমরা দেখতে পেয়েছি যে 5টি কম্পন অনুভূত হয়েছে। গত শুক্রবার 5.7 মাত্রার একটি কম্পন 10:38 সকাল 10:38 আমরা দেখতে পেয়েছি যে কম্পনটি অনুভূত হয়েছে। আমরা আপনাদের সরাসরি এই মুহূর্তে রাজধানীর যে অবস্থা সেই অবস্থাটি দেখানোর চেষ্টা করছি। আবহাওয়াবিদরা বলছেন, অনেকেই বলছেন ফোর্থ শক এবং আফটার শক, এই শকগুলো অনুভূত হচ্ছে। একটা বড় ধরনের ভূমিকম্পের পূর্ব সংকেত হিসেবে এই ভূমিকম্পগুলো হচ্ছে। আমরা যেমনটা বলছিলাম, আমরা দেখতে পেয়েছি যে গত শুক্রবার ভূমিকম্প হয়ে যাওয়ার প্রায় 31 ঘন্টার মধ্যে প্রায় 4টি ভূমিকম্প অনুভূত হয়। 5 দিনের মাথায় আমরা দেখতে পেলাম যে আরেকটি ভূমিকম্প হচ্ছে। একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। যতটা জানতে পেরেছি, আমাদের কাছে এই মুহূর্তে যতটা আপডেট এসেছে, আমরা যতটা জানতে পেরেছি যে টঙ্গীর কাছে কালীগঞ্জে যে ভূমিকম্পটি অনুভূত কেন্দ্র ছিল, উপকেন্দ্র ছিল, সেই ভূমিকম্পটির মাত্রা হচ্ছে মাত্র 3.6, অর্থাৎ একটি মৃদু কম্পন অনুভূত হয়েছে। অনেকেই যারা অফিস কিংবা বাসা বাড়িতে ছিলেন তারা এই কম্পনটি টের পেয়েছেন। দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে আমরা এই মুহূর্তে রাজধানীর চিত্র সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা যে রাস্তা থেকে আপনাদের রাজধানীর যে রাস্তা রয়েছে সেই রাস্তা হতে আপনাদের সরাসরি যুক্ত করেছি। রাস্তা হতে আমরা দেখতে পেয়েছি অনেকেই কম্পন অনুভূত করেছেন। অনেকেই বাসে কিংবা রিক্সায় থাকা অবস্থায় অনেকেই কম্পন অনুভূত করেছেন। যেমনটা বলছিলাম যে রাজধানীতে এই নিয়ে টানা 5টি ভূমিকম্প আমরা দেখতে পেয়েছি। গত শুক্রবার থেকে শুরু, গত শুক্রবার 10:38 5.7 মাত্রার একটি ভূমিকম্প, রিক্টার স্কেলে 5.7 মাত্রার একটি ভূমিকম্প ছিল। আমরা দেখতে পেয়েছি এর পরের দিনই শনিবারে গাজীপুরের কাছাকাছি একটি ভূমিকম্প হয়েছিল, সেটির মাত্রা ছিল 3.7। পরের দিন আমরা দেখতে পেয়েছি সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় আরেকটি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, ছিল 4.3। তার কয়েকদিন না বেরোতে আমরা দেখতে পেলাম যে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। অনেকেই আবহাওয়াবিদরা যেমন বলছেন, অনেকেই বলছেন যে একটি বড় ধরনের ভূমিকম্পের পূর্ব সংকেত হিসেবে এই ভূমিকম্পগুলো হচ্ছে। রাজধানীর মানুষ আমরা দেখতে পেয়েছি অনেকেই আতঙ্কগ্রস্ত ছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি ঢাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের যে কার্যক্রম রয়েছে, শ্রেণী কার্যক্রম, সেগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আতঙ্কে হল ছেড়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে ঢাকার কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। এবং গত শুক্রবারে যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে আমরা দেখতে পেয়েছি যে 10 জনের মতো নিহত হয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা সর্বশেষ আমরা যতটা জানতে পেরেছি, যতটুকু আপডেট আমাদের হাতে আছে, যেমনটা বলছিলাম যে 3.6 মাত্রার যে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে টঙ্গীর কালীগঞ্জে। যে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হচ্ছে টঙ্গীর কালীগঞ্জে 3.6 মাত্রার ভূমিকম্পটি 4:15 নাগাদ অনুভূত হয়েছে। অনেকেই আমরা দেখতে পেয়েছি যে আতঙ্কগ্রস্ত হয়েছেন, এবং অনেকেই আমরা দেখতে পেয়েছি ফেসবুক স্ট্যাটাস কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ভূমিকম্পের যে খবরগুলো ছড়িয়ে পড়ছে। আমাদের কাছে যতটুকু আপডেট আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি, 3.6 মাত্রার সেই ভূমিকম্পটি টঙ্গীর কালীগঞ্জের কাছাকাছি উৎপত্তি, এবং এটি একটি মৃদু কম্পন। অর্থাৎ অনেকেই বলছেন যে এগুলো আফটার শক, অনেকেই বলছেন যে ফোর্থ শক। অর্থাৎ আফটার শক হচ্ছে ভূমিকম্পের পরবর্তী 1 সপ্তাহের মধ্যে 5 থেকে 7 দিনের মধ্যে যে কম্পনগুলো অনুভূত হয় সেগুলোকে বলা হয় ভূমিকম্পের আফটার শক। এবং ফোর্থ শক বলা হচ্ছে একটি বড় ধরনের ভূমিকম্পের আগে কিছু মৃদু ভূমিকম্প হয়, সেগুলোকে বলা হচ্ছে মূলত ফোর্থ শক। সেই কম্পন কয়েকদিন ধরেই, গত 1 সপ্তাহ ধরেই রাজধানী এবং দেশ জুড়ে আমরা 5টি কম্পন দেখতে পাচ্ছি। গত শুক্রবারের কম্পনে আমরা 10 জন, পুরান ঢাকায় 3 জন, পুরান ঢাকার কসাইটুলিতে 3 জন নিহত হয়। একটি বাসার ছাদের যে রেলিং রয়েছে, সেই রেলিং ধসে পড়ে 3 জন নিহত হয়। এবং পুরো সম্পূর্ণ দেশ, নরসিংদী সহ সম্পূর্ণ দেশে, নরসিংদীর যেটি ছিল উৎপত্তিস্থল, নরসিংদীর ঘোড়াছালে ছিল সেটির উৎপত্তিস্থল, নরসিংদী সহ সম্পূর্ণ দেশে প্রায় 10 জনের মতো নিহত হয়, যেটিকে বলা হয় স্মরণকালের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প, কিংবা সর্বোচ্চ যেটির উৎপত্তিস্থল বাংলাদেশের ছিল। এর আগে আমরা যে ভূমিকম্পগুলো দেখেছি সেগুলোর কোনোটির উৎপত্তিস্থলে বাংলাদেশের ছিল না, সেগুলো ছিল মিয়ানমার কিংবা কলকাতায় আমরা দেখতে পেয়েছি। কিন্তু সর্বকালের ইতিহাস স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্পটি গত শুক্রবার অনুভূত হয়েছে। দর্শক, এই ছিল রাজধানীতে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম ঢাকা প্রকাশ লাইভে।